এ দেশ আমার মায়ের হাতে বনফুলে গাথা। পটুয়াখালী ১১৪ আসনে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র সমুদ্রকন্যা কুয়াকাটা আজও অবহেলিত। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পর্যটন নগরীতে দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করলেও তবে কাঙ্ক্ষিত অবকাঠামোগত উন্নয়ন থেকে এখনও অনেকটা পিছিয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরা বলছে, কুয়াকাটার সম্ভাবনাময় বিশাল হলেও তবে পরিকল্পিত উন্নয়নের অভাবে সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। বাল্যকালে শুনেছিলাম মায়ের মুখে কথা, এদেশ আমার মায়ের হাতে বনফুলে গাথা। এদেশ আমার মায়ের হাতে বনফুলে গাথা। এই আসনের সাধারণ মানুষের প্রত্যাশা, যিনি আগামীতে কলাপাড়া ও রাঙ্গাবালী এই দুই উপজেলা নিয়ে পটুয়াখালী ৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হবেন, তিনি কুয়াকাটার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। বিশেষ করে আধুনিক সড়ক, নেটওয়ার্ক, সমুদ্র সৈকত ঘিরে পর্যটকদের অবকাঠামো, হোটেল মোটেল জোন, নিরাপদ বর্জ্য ব্যবস্থা, শিক্ষা ও চিকিৎসা খাতে উন্নয়ন ও পরিবেশ বান্ধব উন্নয়নের মাধ্যমে কুয়াকাটার চিত্র বদলে দেওয়ার আহ্বান জানিয়েছে এই এলাকার খেটে খাওয়া মানুষ। এই নির্বাচনে নতুন যে এমপি হবে তার কাছে আমাদের একটাই দাবি, আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ীতে আছি তাদেরকে যেন একটা টল ঘরের ব্যবস্থা করে, যেখানে বসে আমরা পার্মানেন্টলি দোকানদারি করতে পারি। ভোটে যে এমপি হবে সে যেন আমাদের কুয়াকাটার দিকে নজর দেয় এবং আমাদের যে কুয়াকাটার নিরাপত্তা এবং টুরিস্টদের নিরাপত্তা এবং যে দোকানপাট ব্যবসায়ীদের যে নিরাপত্তা দিবে এবং আমাদের সামনে ভবিষ্যতে অপার সম্ভাবনাময় কুয়াকাটার পর্যটন নগরী বলা হয়, কিন্তু বাস্তবিক অর্থে দেখা গেছে কি যে সেই কথা এবং কাজের সাথে কোনো সম্পৃক্ততা নেই এবং মিলও নেই। তো আমি এই সংসদ সদস্য যেই আসুক তার কাছে আমার একটাই আকুল আবেদন থাকবে, সেইটা হলো কি আমাদের কমিউনিকেশন সিস্টেম এখনো দুর্বল, সেটা যেন ডেভেলপ করা হয়। বিগত দিনে এই আসনটি থেকে প্রতিমন্ত্রীর মতো দেশের গুরুত্বপূর্ণ পদে বসে রাষ্ট্র পরিচালনা করেছে। তবে সেই নেতাদের ক্ষমতার চেয়ার পরিবর্তন হলেও তবে ভাগ্য পরিবর্তন হয়নি কুয়াকাটার। পর্যটন নগরীর আধুনিক উন্নয়ন হবে এমন প্রত্যাশা নিয়ে ২০১০ সালে ১৫ই ডিসেম্বরে লতাচাবড়ি ইউনিয়নকে ভেঙে গঠন করা হয় কুয়াকাটা পৌরসভা। কিন্তু ১৫ বছর কেটে গেলেও সাগরকন্যার ভাগ্য বদলায়নি। তবে আশা সারেনি পৌরবাসী। তাদের দাবি, আগামী নির্বাচনে যেই আসুক না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন পর্যটন কেন্দ্র ও আধুনিক পৌরসভা দেখতে চান তার হাত ধরে। কুয়াকাটা ব্র্যান্ডিং সহ আমাদের ইন্টারনাল যে কমিউনিকেশনগুলি আছে, বিশেষ করে বিভিন্ন স্পটগুলিতে যেতে যে রাস্তাগুলো, এগুলো আর ঠিক করা দরকার, সংস্কার দরকার, বিচ উন্নয়নে কাজ করা দরকার। এটা সহ পর্যটকদের যে নিডগুলো এগুলো পূরণ করার জন্য আসলে আমাদের পর্যাপ্ত ব্যবস্থা নাই। সেটা করার জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। পক্ষ থেকে তারা নিদর্শন রেখে যাচ্ছে, এই বিশাল সমুদ্রে এই নিদর্শনটা থাকা দরকার। আর ইতিহাস এবং ঐতিহ্য যে যত মুছুক না কেন, এটা কখনোই ভোলা যায় না, এটা একদিন না একদিন প্রকাশ পাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৪ আসনে যিনি নির্বাচিত হয়ে এমপি হয়ে আমাদের এই কুয়াকাটায় আসবেন, তার উপরে ভাগ্য গড়া নিয়েই এই কুয়াকাটাবাসী তাকিয়ে আছেন। কারণ অসমাপ্ত অনেক কাজ রয়েছে কুয়াকাটা পর্যটন নগরীতে। আন্তর্জাতিক পর্যটন নগরী গড়তে হলে অনেক কিছু দরকার আছে। আসলে এইটা গ্যাপ পূরণ করাই তার মূল কাজ হবে। পটুয়াখালী ৪ আসনে নতুন এমপির হাত ধরেই সমুদ্রকন্যা কুয়াকাটার ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখছে এই সাগরকুলের মানুষ। ভাটির গাঙের নাইয়া। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।